কত রকমের মিথ্যা শুনবেন। চলতি বছরের 29শে আগস্ট জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রেজাউল করিমের একটা বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। 21শে টিভির টকশোতে তিনি দাবি করেন, আওয়ামী লীগ রাজাকারদের যে 10,000-এর তালিকা করেছে সেখানে দ্বিতীয় অবস্থানে আছে বিএনপি, এবং তার দাবি অনুযায়ী ওই তালিকায় 8,300 আওয়ামী লীগের, 200 বিএনপির এবং মাত্র 37 জন জামায়াতের। জামায়াতের অন্য নেতারাও বিভিন্ন সময় বলেছেন যে জামায়াতের রাজাকারের সংখ্যা মাত্র 37 জন। তবে ফ্যাক্ট চেকার দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে তার এই দাবিটা একেবারেই মিথ্যা। আসলে 2019 সালে আওয়ামী লীগ সরকার 1971 সালের রাজাকারের যে তালিকা প্রকাশ করে সেখানে বেশিরভাগের পাশেই কোনো দলের নাম উল্লেখ করা ছিল না, কিন্তু জামায়াতের নাম উল্লেখ করা ছিল 78 জনের নামের পাশে। এই তথ্যটিকেই রং মাখিয়েছে জামায়াত। তারা ভাবছে যেহেতু বেশিরভাগ মানুষের নামের পাশে দলের নাম লেখা নেই, যেই 78 জনের নামের পাশে জামায়াতের নাম লেখা আছে তাদের বাইরে বাকি সবাই অন্য দলের। এর মধ্যে আবার যে 78 সংখ্যাটি সেটিকেও তারা মিথ্যা বলে 37 জনের কথা তারা বলছে। 2019 সালেই জামায়াতপন্থী একটা ফেসবুক পেজ থেকে এই মিথ্যা তথ্যটি প্রচার করা হয়, এবং তখনই এই তথ্যটি যে মিথ্যা সেটি খণ্ডন করে একটি প্রতিবেদন প্রকাশ করে বিডি ফ্যাক্ট চেক নামের একটি প্রতিষ্ঠান। সেই তথ্যটি আবারও নতুন করে তারা প্রচার করতে শুরু করেছে, এবং দ্য ডিসেন্ট এই তথ্যটি যে ভুয়া এবং মিথ্যা তথ্য সেটি খণ্ডন করে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এবং তার শিরোনাম তারা করেছে যে জামায়াত 37 জনের নামের কথা বলছে, এই তথ্যটি মিথ্যা। 71-এ কোন দলের কর্মীরা রাজাকার ছিল আর কারা স্বাধীনতার পক্ষে ছিল এটা কিন্তু সবারই জানা।